শীতকাল মানেই টাটকা শাকসবজির ভরপুর সময়। পালং শাকের সঙ্গে নরম পনিরের মিশ্রণে তৈরি করা এই রেসিপিটি শুধু স্বাদেই অতুলনীয় নয়, পুষ্টিগুণেও ভরপুর। আজ আমরা তৈরি করব পালং পনির, একটি সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপি। এই পালং শাক কিন্তু একটা বিশেষ জায়গা থেকে এসেছে। গতকাল আমরা আমার বন্ধু প্রিয়াঙ্কার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামের টাটকা পালং শাক আর পনির দিয়ে তৈরি হবে আজকের আমাদের এই রেসিপি পালং পনির। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। পালং পনির বানানোর জন্য আমি 500 গ্রাম মতো পালং নিয়ে নিয়েছি। তারপর পালং শাকগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে 2-3 বার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি পালং শাকগুলোকে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোগুলোকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়ে নিয়েছি। আর নিয়েছি 4টি মতো কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি মতো আদা ও 10-12 কোয়া রসুনের টুকরো। আর মশলা হিসাবে আমি নিয়ে নিয়েছি এখানে সামান্য কিছুটা কেশরি মেথি, আর নিয়েছি অল্প কিছুটা নুন, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা হাফ চামচ মতো জিরে ধনের গুঁড়ো, আর নিয়েছি 2 চামচ মতো ফুল ক্রিম। আর এই পালং পনির বানানোর জন্য সবথেকে প্রয়োজনীয় উপকরণ হলো পনির। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে ওভেনে একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে জলটাও একটু হালকা গরম হয়ে গেলে আমি আগে থেকে বেছে ও খুব ভালো করে ধুয়ে রাখা পালং শাকগুলোকে সেই জলের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে 5 মিনিটের জন্য আমি পালং শাকগুলোকে সিদ্ধ করে নেব। আমি এখানে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিলাম। দেখুন, শাকগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এদিকে আরেকটি পাত্রে আমি কিছুটা বরফ জল নিয়ে নিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা পালং শাকগুলোকে আমি জল ছেঁকে ছেঁকে তুলে আমি এই বরফ জলের মধ্যে দিয়ে দিলাম। আর এই বরফ জলের মধ্যে পালং শাকগুলোকে ছেঁকে ছেঁকে যদি দেওয়া যায় তাহলে পালং শাকের কালারটা কিন্তু একদম বদলায় না। আমি এইভাবে সমস্ত শাকগুলোকেই জলের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে জল চিপে চিপে আমি সমস্ত শাকগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। খুব ভালোভাবে জলটা চিপে কিন্তু বের করে দিতে হবে। তারপর দিয়ে দিলাম 2টি মতো কাঁচা লঙ্কা, দিয়ে আমি এটা খুব ভালো মতন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে পেস্টটা ঢেলে নেব এবং সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারে সেই জলটিও নিয়ে নেব। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর হালকা একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো যখন হালকা সোনালী রং ধরবে তখন আমি এখানে দিয়ে দেব 1 ইঞ্চি আদা ও 10-12 কোয়া রসুন। তারপর এদিক ওদিক করে রসুন ও আদাটাকে একটু হালকা করে আমরা ভেজে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে। টমেটোগুলোকেও খুব ভালো করে আমরা একটু এদিক ওদিক করে ভেজে নিয়ে তারপর মশলাটা যখন একটু ঠান্ডা হবে আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাটাকে তুলে নিলাম। তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর ওই একই তেলে আমি পেঁয়াজ, আদা, রসুন ও টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটি দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নিতে থাকবো। এবং মশলা থেকে যখন হালকা তেল ছাড়বে তখন আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আগে থেকে রোস্ট করে রাখা হাফ চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। অন্তত 2 থেকে 3 মিনিট সময় ধরে আমরা মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। এবং মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমরা এখানে দিয়ে দেব পালং বাটা। এখানে আমি সমস্ত পালং বাটাটাকে দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে কিন্তু এটা কষিয়ে নেব। এবং এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে থাকবেন। এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে হালকা উষ্ণ গরম জল
সামান্য একটু দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে পালং শাকের যে তিতকুটে ভাবটা কমে যাবে। তারপর খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম সামান্য কিছুটা কেশরি মেথি। সেটিও খুব ভালো করে পালং শাকের মধ্যে আমরা দিয়ে কষিয়ে নেব। এই পালং পনিরের মধ্যে কেশরি মেথি ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপর আমরা এখানে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। তারপর খুব ভালো করে পনিরগুলোকে পালং শাকের মধ্যে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে মিশিয়ে নেব। এবং এই সময় কিন্তু খুব ধীরে ধীরেই পনিরের সাথে পালংটাকে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। তারপর ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। তারপর আবার ঢাকনা খুলে আমরা পনিরটাকে একটু হালকা নাড়িয়ে নেব। দেখুন পনিরের মধ্যে থেকে সুন্দর একটা তেল ছেড়েছে। এবার আমরা এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর গরম মশলার গুঁড়োটাকেও খুব ভালো করে ধীরে ধীরে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে। এবং সবশেষে দিয়ে দেবো এখানে আমি 2 চামচ মতো ফুল ক্রিম। তারপর খুব ভালো করে ফুল ক্রিমটাকেও আমরা কিন্তু পালং শাকের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আরো 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের পালং পনির একদম রেডি হয়ে যাবে। এটি রুটি কিংবা প্লেন পরাটা কিংবা লাচ্ছা পরাটা যেকোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। এটি দেখতে যেমনি সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।